আমি খুব আশাবাদীভাবেই দেখছি এবং তরুণ প্রজন্মের সঙ্গীত যত বেশি করে মানুষের কাছে পৌঁছে যাবে, সেটা তো এখন যেটা হয় সেটা হচ্ছে প্যাসিভ লিসেনিং অনেক হয়, কিন্তু অ্যাক্টিভ লিসেনিংয়ের জন্য যে আমি নির্বাচন করলাম এবং আমি শুনলাম, সেখানে তরুণ প্রজন্মের গান বাজনা অনেক সময় পিছনের সারিতে পড়ে যায়। এই ফিজিক্যাল ওয়ে অফ ডিস্ট্রিবিউটিং মিউজিক যদি তরুণদের মিউজিককে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়, তার থেকে ভালো আর কিছু হতে পারে। ব্যাপারটা হচ্ছে যে ফ্রিতে সবকিছু পেয়ে গেলে না একটু মুশকিল আছে। ফ্রিতে প্রচুর জিনিস পেয়ে গেছি, এবার কোনটা শুনবো সেটা ভাবতে ভাবতেই আমার শোনার সময়টা শেষ হয়ে গেল। টু মেনি অপশনস। ফিজিক্যাল কার্ড এ যদি গান আসে তখন এই অপশনটা কমবে। যেরকম আমি যখন আমার এলপি লাইব্রেরির সামনে গিয়ে বসে একটা এলপি বার করি, তখন অপশনটা কিন্তু সীমিত। আমার এতগুলো রেকর্ড আছে, তার মধ্যে থেকে একটি আমি বেছে নিলাম। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে গেলে এত আছে, তার কোনো শেষ নেই। এই নিশ্চিমতাটা কিন্তু খুব বিড়ম্বনা। এই যে অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টা, প্রতিটা গানের মাঝে কিংবা গানের পরে যে অ্যাডভার্টাইজমেন্ট আসে, সেটা কি এই চিপে যেহেতু এই বিষয়টা নেই, সেটা কি কোথাও বেনিফিট করবে, নাকি মনে হয় যে না অ্যাডভার্টাইজমেন্ট থাকাটা হয়তো কোথাও জরুরি? না, এটা তো আমার মনে হয় যে শ্রোতাদের দিক থেকে তো অ্যাডভার্টাইজমেন্ট থাকাটা মোটেই জরুরি নয়, এবং সেটা অবশ্যই গানের রেশটাকে কেটে দেয়। কাজে এটা এই ফাইন কি বলবো পয়েন্টটা বা সূক্ষ্ম এই জায়গাটা, যেখানে দুটোর একটা ব্যালেন্স করা সম্ভব হবে, সেটা অবশ্যই প্রযুক্তিবিদ এবং যারা ডিস্ট্রিবিউটর অফ মিউজিক তারা এই সমাধান সূত্রে পৌঁছাবেন বলে আমি বিশ্বাস করি। রবীন্দ্র, লাস্ট একটা কোশ্চেন, যে যেটা আপনি বলছিলেন সেই কথা রেস ধরেই বলছি, যে ইউটিউবে এত আপলোড সহজলভ্য হয়ে গেছে এবং আলফাল থেকে শুরু করে সবাই আপলোড করে দিচ্ছে, এর ফলে ভালো কিছু কি মানুষের কাছে মানে ভালো যেটা আর কি মানুষের পৌঁছানো কন্টেন্ট, এটাও কোথাও পৌঁছতে কি অসুবিধা হচ্ছে বলে ব্যক্তিগতভাবে মনে হয়? এটা আজকের বিষয় নয়, আজকের বিষয় একটা নতুন উদ্ভাবন। এই উদ্ভাবনের কি সম্ভাবনা।